কতটা সুন্দর ফুলে উঠছে দেখেন, দেখেছেন? দেখুন দেখুন, আমি এবার উল্টে পাল্টে দেবো। দেখেছেন কত সুন্দর হচ্ছে, দেখুন এরকম উপর থেকে দেখুন পুরো বলের মতো হয়ে গেছে, দেখছেন? এবার উল্টে দেবো, দেখুন এরকমভাবে একইভাবে আমি সব কটা ভেজে নেব। দেখুন এখানে একদম আরেকটা ভাজা হয়ে গেছে, দেখুন পুরো একদম কিন্তু বলের মতো লাগছে, কতটা সুন্দর লাগছে দেখেছেন? এরকমভাবে কিন্তু তালের মালপোয়াগুলো আপনারা ভাজবেন, দেখেছেন কতটা সুন্দর লাগছে। এর বাদ বাকিগুলো একইভাবে ভেজে নেব। আজ আমি চলে এসেছি আমার পরিবারে তালের মালপোয়া নিয়ে, সঠিক পরিমাণ মাপ সহ বলের মতন ফুলকো ফুলকো নরম ও জালিদার আজকে আমি মালপোয়া বানিয়ে আপনাদের দেখাবো। দেখুন এখানে আমি তার জন্য একটা তাল নিয়ে নিয়েছি, তালের পাল্পটা আমি এখানে বার করে নেব, নিয়ে আপনাদের মালপোয়াগুলো দেখাবো। দেখুন এখানে আমি তালের পাল্পগুলো বার করে নিয়েছি এই গ্রেটারের সাহায্যে। দেখুন যেখানে এখানে আদা চাচা আমাদের ছোট বড় সবই থাকে, এই এই মেশিনটা দিয়ে আজকে আমি তালের পাল্পটা বার করে নিয়েছি। এবার প্রথমে কী করবো চলুন। দেখুন তালের পাল্পটা আমি ঢাকা দিয়ে রেখে একটু আমি মৌরি নিয়েছি হাফ চামচের মতন। মৌরিটা আমি একটু কড়াতে হালকা করে ভেজে নেবো। তার জন্য দেখুন এখানে আমি একটা গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়ে কড়াটা গরম করে নিয়েছি, আর এই কড়ার মধ্যে আমি হাফ চামচের মতন মৌরি দিলাম। মৌরিটা আমি হালকা করে একটু ভেজে নেব, কাঁচা দিলেও হবে, কিন্তু মৌরিটা একটু হালকা করে ভেজে নিলে এই সেন্টটাও কিন্তু খুবই ভালো লাগে আর খেতেও কিন্তু আরও ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু ওতে কালো জিরেও দিতে পারেন। আমি কিন্তু এখানে মৌরি দিয়ে এই মালপোয়াগুলো দেখুন যখন ওই চড়বড় করে আজ হচ্ছে, দেখুন এর থেকে আর আমি বেশি ভাজবো না, এবারে লাভিয়ে নেবো। দেখুন একটা সুন্দর একটা মিষ্টি কিন্তু সেন্ট বার হচ্ছে। এই অবস্থা এবার আমি কড়া থেকে ঢেলে নেব। দেখুন মৌরিগুলো একটা হামানদিস্তাতে ঢেলে নিচ্ছি। এবার এই হামানদিস্তার মধ্যে একটু আমি গুঁড়ো করে নেবো, আর ভাঙা করে নেব। দিলে কিন্তু গালে পড়লে কিন্তু খুবই ভালো লাগবে, গোটা গোটা দিলে একদম গালেতে একদম কটকট করবে। তার জন্য দেখুন আমি হাত ভাঙা করে নিচ্ছি। দেখুন মৌরিগুলো আমার এখানে ভাঙা হয়ে গেছে। এবার সাইডে রেখে দিই, সাইডে রেখে দিয়ে এখানে একটা ডেক্সি বাটি নিয়ে নিয়েছি। এবার মাপ সহ আমি মালপোয়াটা করবো, তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ সুজি। আপনারা যে কোনো একটা মাপের বাটি হোক বা কাপ হোক নেবেন। দেখুন হাফ কাপ সুজি নিয়েছি, আর সুজিটা কিন্তু একটু মিহি সুজি নিয়েছি। এবার সুজিটা আমি ডেক্সির মধ্যে ঢেলে দিলাম। হাফ কাপ সুজি ওই হাফ কাপই নিয়ে নিলাম। এবারে চিনি, যতটা সুজি ততটা চিনি নিলাম। দেখুন হাফ কাপ সুজি আর হাফ কাপ চিনির জন্য নিয়ে নিচ্ছি ওই কাপেরই 1 কাপ পুরো ভর্তি করে ময়দা। এবার ময়দাটাকে আমি একটু চেলে নেব। দেখুন তার জন্য এখানে চালুনি রেখে দিয়ে ময়দাটা একটু চেলে নিচ্ছি। চেলে নিলে কী হবে, ব্যাটারটা কিন্তু একদম মিহি একদম পেস্ট হবে। দেখুন আর এই বর্ষার সময় ময়দা একটু ডেলা ডেলা হয়, দেখেছেন? দেখুন এখানে আমার ময়দাটা চালা হয়ে গিয়েছে। এবার ওই কাপেরই হাফ কাপ নেব আমি তালের পাল্প। দেখুন যে আগে থেকে তাল আমি পাল্প বার করে রেখে দিয়েছিলাম, এটা পুরোটা লাগবে না, আমি ওই কাপেরই মেপে হাফ কাপ নিয়ে নেব। বেশি দিলে হবে না, বেশি দিলে কিন্তু মালপোয়াগুলো ভারী হয়ে যাবে। দেখুন এখানে ঠিক হাফ কাপই নিয়েছি। এবার আমি তালটা ঢেলে নেব। ওই তালের মধ্যে দেবো স্বাদ মতন লবণ, আর দিয়ে দিলাম ভেজে রাখা গুঁড়ো করা মৌরি দিয়ে। আর এখানে দেখুন ওই মাপেরই 1 কাপ কিন্তু আমি এখানে জল নিয়ে নিয়েছি। এবার এই জল দেব আর গুলতে থাকবো। দেখুন এবারে আস্তে আস্তে জল দেব আর মেশাতে থাকবো। সব জলটা আমি দিয়ে দিলাম এখানে।
এরকমভাবে ঠিকঠাক মাপ সহ যদি মালপোয়াগুলো বানান, যে কোনো মালপোয়া দেখবেন একেবারে বলের মতন ফুলকো ফুলকো খুব সুন্দর হবে, নরম এখন স্পঞ্জি হবে। দেখেন এখানে দেখুন মালপোয়ার ব্যাটারটা এরকমভাবে একদম ভালো করে তৈরি করে নিয়েছি। দেখুন এবার যেহেতু চিনি আর সুজি আছে একটু ফুলবে, তার জন্য আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে আমি এসেছি, ব্যাটারটা খুলে দেখব। দেখুন চিনি আর সুজিতে আরেকটু কিন্তু ফুলে গিয়েছে, দেখছেন। দেখুন এবার এতে আর ছোট্ট চামচের মতন 2 চামচের মতন আমি একটু জল দেব, দিয়ে আমি আরেকবার ব্যাটারটাকে ভালো করে ফেটে নেব। দেখুন ব্যাটারটা ঠিক আমি দেখুন খুব পাতলা নয় আবার খুব ঘন নয়, ঠিক এরমভাবে তৈরি করে নিয়েছি। এবার চলুন ভেজে নেব। দেখুন ভাজার জন্য আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে হালকা। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল। তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। তেলটাকে গরম করতে দিয়েছি। এদিকে এখানে দেখুন আমি একটা হাতা নিয়েছি, যে কোনো একটা হাতার মাপে দিলে কী হবে, পিঠেগুলো কিন্তু ঠিকঠাক হবে। তার জন্য আমি একটা হাতা নিয়েছি, কি বাটি বা কাপে করে দিলে কী হবে, কম বেশি হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু পিঠেটা ঠিকঠাক হয় না। তার জন্য এখানে আমি একটা হাতা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটা হাতার মাপ নিয়ে দেবেন। তেলটা যখন দেখবেন হালকা গরম হয়েছে, তখন কিন্তু আমি এক ব্যাটার নিয়ে একটা ডাবুর একটা হাতা, এক হাতা নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন এখানে এক হাতা নিয়ে আমি দিয়ে দিলাম, দেখবেন আপনা আপনি কিন্তু ফুলে উঠবে। এখন কিন্তু নাড়াচাড়া করব না, আপনা হতেই উঠে যাবে। দেখুন মালপোয়াটা কিন্তু আপনা আপনি ভেসে উঠছে, দেখে নিন। এবারে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিতে হবে। দেখুন এরকম তেলটা ছিটিয়ে দিলে আরও সুন্দর ফুলে উঠবে, দেখেছেন। এবার উল্টে দেব, আর এক পিঠ হতে দেবো। দেখুন দেখেছেন একদম পুরো বলের মতন কিন্তু ফুলে গিয়েছে। দেখুন কারণ আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি, এর থেকে আর বেশি লাল করবো না। এবার তুলে নিচ্ছি, নিয়ে তেল ঝাড়া দেবো। দেখুন যার একটা একইভাবে দিয়ে দেবো, ঠিক মধ্যখান বরাবর দিকে মাছ বরাবর দিয়ে দিয়েছেন। আপনি ফিরে একটা আপনাদের দেখাচ্ছি, দেখেছেন। দেখুন দেখুন এবার ওপর থেকে এরকম তেল ছিটিয়ে দিতে হবে। দেখুন এখানে মালপোয়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে দেখে নিন। দেখছেন ফুলে একদম দেখুন সব বলের মতন হয়েছে। এখন কিন্তু খুবই গরম, দেখে নিন। আর ভিতরটা দেখুন, এখানে দেখুন ভিতরটা দেখে নিন কতটা নরম সব। এই মালপোয়ার তালের রেসিপিটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন, আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।